হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুভ রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তা দেখো, সকালবেলা দেখো আমার গাছে অনেক টগর ফুল ফুটেছে সারা গাছ জুড়ে। আর আমাদের হচ্ছে শান্তিপুরে যেহেতু রথযাত্রাতে খুব ধুম হয়, সেই জন্য এই দেখো আগের দিন বিকেলবেলা থেকে সারা ছাদে, মানে এ বাড়ি ও বাড়ি সব জায়গায় ছাদের উপরে মাইক বক্স এইসব ছেলেপিলে বাজায়। আর ঘুড়ি ওড়ানোর একটা রেওয়াজ আছে, সেই জন্য ঘুড়িও ওড়ায়। তা সকালবেলায় এবার ঘুড়ি একটু কমই উঠছিল ছাদের উপরে। এই দেখো একটা ঘুড়ি তোমাদের দেখাচ্ছি, দেখো আরও উঁচুতে উঁচুতে আছে, সেগুলো তোমরা ভালো দেখতে পাচ্ছ না। আর এই দেখো অনলাইনে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেইটা রথযাত্রার দিনই চলে এসেছে। তা সেইটা কী এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মেয়ে দেখো এখন এটাকে পার্সেলটাকে কাটতে বসেছে, আর জিনিসটা কেমন এসেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তাই এটা নিয়েছি আমি, একটা ওয়ার্ড্রব নিয়েছি, যেহেতু আমার উপরে ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে জিনিসগুলো রাখতে একটু অসুবিধাই হয়, সেই জন্য এটাকে নিয়েছি। আর এটা এখন সবাই নিচ্ছে দেখে আমিও নিলাম। তা তোমাদের দেখাচ্ছি, দেখো জিনিসটা কেমন এসেছে। কিন্তু প্লাস্টিকগুলো খুবই, মানে এটা ভেবেছিলাম অনেকটা যে ফাইবারটা খুব হার্ডি হবে, কিন্তু ফাইবারটা খুবই পাতলা। আর এই দেখো এখানে এসেছে তোমার 5টা বক্স এসেছে। আর এইগুলো হলো বক্সের যে স্ট্যান্ডটা, সেগুলো মানে সব আলাদা আলাদা করে এসেছে। এগুলো বাড়িতে মানে সেটিং করার জন্য আলাদা আলাদা ওর মধ্যে সব দিয়ে দিয়েছি, এগুলোকে সেটিং করতে হবে। আমি আগেও একটা র্যাক নিয়েছিলাম, সেটাও এরকম খোলাই ছিল, সেটাকেও এইভাবে সেটিং করতে হয়েছে, সেই জন্য এটাকেও সেটিং করতে হবে। তো আমার মেয়ে খাটের উপরে এখন রেডি হয়ে গেছে, বসে বসে এইগুলোকে সেটিং করছে। কিন্তু প্লাস্টিকগুলো এত পাতলা, আমি ভেবেছিলাম এগুলো একটু হার্ডই আসবে, কিন্তু খুব যে একদম পাতলা সেটাও না, আবার যে মোটা সেটাও নয়, মানে বেশি খুব যে ভারী কিছু এর মধ্যে রাখা যাবে না, হালকা পাতলা জিনিসগুলোই রাখতে হবে। আর এই দেখো এটাকে এখন পুরো সেটিং করে ফেলেছে, কিন্তু বক্সের কালারগুলো খুব সুন্দর এসেছে কালারগুলো। তাই এটাকে আমি এখন খাটের উপরেই আছে, পরে উপর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে ওখানে রেখে দেবো ঠিকঠাক করে। তো দেখো আমার দিদির মেয়ের অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ফোন নেবে, সেই জন্য রথযাত্রার দিন ও একটা নতুন ফোন নিয়েছে। আর এই দেখো অলরেডি আমরা ফোনের দোকানে চলেও এসেছি। তা ফোন এখন ডিসাইড করছে যে কোনটা নেবে। তা অলরেডি নেওয়া হয়ে গেছে, যে ও রিয়েলমি Free1 Pro একটা ফোন নিয়েছে। আর তারপরে আমরা রথ দেখতে চলে এসেছি রথতলায়। আর দেখো কত ভিড়, দেখো প্রচুর ভিড়। তাও আমরা গেছি তখন কটা বাজে, রাত 9টা বাজে, 9টার সময় গেছি রথ দেখতে, তাও প্রচুর ভিড়। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, সেই জন্য বিকেলের দিকে মানে লোকজন মানে বেশিরভাগই সব চলে গেছে, কিন্তু তাও প্রচুর লোক, এত মানে গিজ হচ্ছে। আর চারিদিকে শুধু দোকান। আর এই দেখো এইখানে যেসব বেতের ঝাঁকা ফুলের সাজে এগুলো তৈরি হচ্ছিল, তারপরে এইগুলোতে এই দেখো এখানে সব জুস টুস এইসব দিচ্ছিল। আর চারিদিকে শুধু ফুচকা, আইসক্রিম আর এগরোল, চাউমিন এইসবেরই দোকান। কিন্তু এবার মেলায় যেহেতু আমরা এসেছি, এবার মেলায় কিন্তু সাজগোজের দোকান সেরকম ছিল না। আর এই দেখো যেখানে আসার রথ দেখতে, এই দেখো জগন্নাথের রথ দেখতে আমরা চলে এসেছি। আর আমাদের এখানে রথটা বিশাল বড় হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দেখো জগন্নাথ দেবকে এই দেখো একদম উঁচুতে বসানো আছে। আর আমরা প্রত্যেকবারই রথ দেখতে আসি, কিন্তু রথ যখন টানা হয় দুপুরের দিকে, তখন কিন্তু আমরা আসতে পারি না, যেহেতু 12:30 থেকে 1টার মধ্যে রথ টানা হয়, এ মাথা থেকে ও মাথায় নিয়ে যায়। আর এই দেখো এইবার দেখছি রথতলায় জল, ঠান্ডা জল আর জিলিপির ব্যবস্থা করেছে, এটা কিন্তু কোনোবার দেখিনি, এইবারই দেখলাম। তা আমরা এখান থেকে একটু জিলিপি আর ঠান্ডা জল খেয়ে নিলাম। আর চারিদিকে দেখো মাটির কি সুন্দর সুন্দর সব পুতুল বিক্রি হচ্ছে, পুতুল ভান্ডার শোপিসগুলো বিক্রি হচ্ছে। তারপরে চলে এসেছি ফুচকার দোকানে দই ফুচকা খেতে। তা আমরা অলরেডি এখান থেকে দই ফুচকাও খেয়ে নিলাম। তো দেখো রথের মেলায় গিয়ে কি কিনে নিয়ে এসছে। এই দেখো একটা হাঁস নিয়ে এসেছি সাদা, হ্যাঁ দেখো। আর এটা নিয়েছে একটা বাঁদর, বাঁদরটা যে দেখো গায়ে সব কাঠের গুঁড়ো দেওয়া আছে, বিছানায় রাখলে গুঁড়োগুলো পড়ছে বলে এই জন্য হাতেই ধরে আছি। আর এই দেখো একটা গোপাল নিয়েছি, তিনটেই 20 টাকা নিয়েছে। আর এটা 20 টাকা বলছিল, এটা 15 টাকা নিয়েছে গোপালটা। আর বাঁদরটাও 20 টাকা, আর এই হাঁসটাও 20 টাকা। আর এই দেখো নিয়ে এসেছে জিলিপি, কেননা রথের মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা খেতে হয়, সেই জন্য জিলিপি নিয়ে এসেছি। আর পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। আজকের মতো ভিডিওতে এইটুকুই থাকলে, আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো বন্ধুরা। টাটা বাই বাই।